জঙ্গল সাফারি না, জঙ্গল সাফারির পাশাপাশি এবার হাতি সাফারি এবং বোটিংয়ের দাবিতে সরব হলো আলিপুরদুয়ারের চিলাপাতার পর্যটক ব্যবসায়ীরা। জলদাপাড়া ঘেরা এই চিলাপাতার জঙ্গল ঘুরতে কিন্তু দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন। এই পর্যটক ব্যবসায়ীদের কথায় শুধু জঙ্গল সাফারিতে সীমাবদ্ধ থাকতে যাচ্ছেন না তারা, তাদের দাবি যে এখানে শীঘ্র হাতি সাফারি এবং যে বানিয়া নদী, সেই বানিয়া নদীতে বোটিং করা হোক। এই বোটিং যদি চালু হয় তাহলে পরিবেশকে অনেকটাই উপভোগ করতে পারবেন পর্যটকরা, এমনটাই কিন্তু মনে করছেন বাসিন্দারা। তারা যেটা জানাচ্ছেন, এই বানিয়া নদীর দুদিকে রয়েছে জলদাপাড়া জঙ্গল, তার মাঝ বরাবরই বয়ে চলেছে নদী। এই নদীতে যদি বোটিং চালু হয়, শুরু হলে কিন্তু অনেকটাই পরিবেশকে উপভোগ করতে পারবেন পর্যটকরা। দূর দূরান্ত থেকে পর্যটকদের পাশাপাশি স্থানীয় পর্যটকদেরও কিন্তু ঢল নামবে এলাকায়, ফলে অনেকটাই লাভবান হবে স্থানীয় পর্যটক ব্যবসায়ীরা। এই দুটো যদি হয় আরো পর্যটকরা আসবে কি মনে হচ্ছে? আরো আশা করি ওনারা আরো আসবে। দেখুন, জঙ্গল সাফারিটা তো চিলাপাতার একটা সবচেয়ে বড় জিনিস, যার জন্যই এখানে বাইরের মানুষজনের, বিশেষ করে ট্যুরিস্টরা এখানে সাফারি করতে বা বেড়াতে আসে। আর চিলাপাতাটা টোটালটা ট্যুরিস্টদের উপরই নির্ভর। তো আমরা মোটামুটি জঙ্গল সাফারিতে কার সাফারিটা আমরা দিতে পারছি, কিন্তু সব জায়গায় যেমন এলিফেন্ট সাফারিটা আছে না, কিন্তু ওইখানে কোনো এলিফেন্ট সাফারির ব্যবস্থা নেই। তো আমরা মাননীয় আমাদের যে ডিভিশনাল ফরেস্ট অফিসার, ওনার কাছে আমরা অ্যাপ্লাই করেছি যে যত তাড়াতাড়ি সম্ভব এখানে একটা এলিফেন্ট সাফারি হয়। অনেকবার এটা নিয়ে অনেক আলোচনাও হয়েছে। মানে আমাদের একটা স্পট আছে যেটা বানিয়ানেবার, তার পাশেই 2010 সালে মনের মানুষ বলে একটা সিনেমাটা শ্যুটিং হয়েছিল, তাই তো। তো ওই জায়গাটা থেকে ওই বোটিং করার জন্য একটা প্রপোজাল আমরা অনেক আগে থেকে দিয়ে এসেছি, কিন্তু এখনও পর্যন্ত সেটা প্রপোজালই থেকে গেছে, এখন বাস্তব রূপ নেয়নি। আমার শহর আলিপুরদুয়ার থেকে সমুদ্র সেনের রিপোর্ট, কলকাতা টিভি।